অ্যারাবিয়ান ব্রয়লার মুরগির রেজালাটা তৈরি করব। কিভাবে অ্যারাবিয়ানরা মুরগির তরকারিটা রান্না করে সে বিষয়ে আমি আজকে রান্নাটা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে। অ্যারাবিয়ান ব্রয়লার মুরগির রেজালাটা তৈরি করার জন্য আমি উপকরণ যা যা নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি পাতিল গরম করে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি, সেম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, ঠিক আছে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা, দিয়ে ভালো করে একটু ভেজে নেবেন, ঠিক আছে। এরপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, মিক্স মশলা। অ্যারাবিয়ান একটা মিক্স মশলা আছে, এই মিক্স মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, এতে করে খুবই সুস্বাদু মজাদার হবে। এরপর আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি দিয়ে দেব আস্ত মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এরপর আমি দিয়ে দিলাম চিকেনগুলো, ঠিক আছে। এভাবে তেলটা ভেসে আসলে চিকেনটা আপনারা দিয়ে দিবেন, একে একে চিকেনগুলো দিয়ে দিবেন। আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মিক্স করে নিব, ঠিক আছে। এই জায়গার মধ্যে পানি, সামান্য একটু পানি অ্যাড করবেন পরে, ঠিক আছে। এখন আমি ঢেকে রেখে দেব। চিকেন কারির সাথে আমি হোয়াইট রাইস রান্না করব। আমি দিয়ে দিলাম তেজপাতা, লং, দারচিনি, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, ঠিক আছে। 1 কেজি চালের পরিমাণে 3 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো হালকা একটু অয়েল, ঠিক আছে। আপনারা হালকা একটু অয়েল দিয়ে দিবেন। আর আমি আজকে এটা বডি ভাত রান্না করব না, এটা মার গেলে নিব, ঠিক আছে। যখন চাউলটা সম্পূর্ণ হয়ে যায় তখন আমি মার গেলে নেব। মুরগিটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি অ্যাড করে দিব, ঠিক আছে। এরপর আমি দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। অ্যারাবিয়ানরা মরিচ একটু কম খায়, তার জন্য মরিচ কম দিলাম। এরপর আমার দিয়ে আমার হোয়াইট রাইসটা দেখতেছি, হোয়াইট রাইসটা আমার হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার হোয়াইট রাইসটা কমপ্লিট। এখন আমি হোয়াইট রাইসটা মার গেলে নিব, ঠিক আছে। আর ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিলাম হালকা একটু জিরার গুঁড়ো, ঠিক আছে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু মজাদার হবে। ঢাকনা দিয়ে ডেকে আবার রেখে দিলাম। দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কালারটা সেই। এভাবে আপনারা রান্নাটা করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। এখন আমার খাবারটা পরিবেশন করার পালা। নিয়ে নিলাম একটা প্লেট, প্লেটের মধ্যে আমি চিকেন কারিটা নিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতে খুবই সুস্বাদু ও লোভনীয়, ঠিক আছে। এভাবে আপনারা যারা সৌদি আরব আছেন অ্যারাবিয়ান চিকেন কারিটা রান্না করতে পারেন, ঠিক আছে। আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। এখানে আমি একটা সাহান নিয়েছি, সাহানের মধ্যে হোয়াইট রাইসগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমার 5 জনের অর্ডার, ঠিক আছে। 5 জনে খাবে একটা সাহানের মধ্যে। আমারে বলেছে অ্যারাবিয়ান চিকেন কারি রান্না করতে, তো এভাবে আপনারা চিকেন কারিটা সাহানের মধ্যে দিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিবাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে এ পর্যন্ত ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।